আপনারা যারা থাম্বনেল দেখে ঢুকছেন, হ্যাঁ ঠিকই ঢুকছেন। আজকের বিষয়টা হইতেছে কোনটা নেবেন। হ্যাঁ, আপনার ডিসিশন যদি থাকে যে আমি জিক্সারই নিব বা সুজুকি ব্র্যান্ড থেকেই নিব, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। যে আসলে আপনি কোন বাইকটা নেবেন, জিক্সার মনোটন নেবেন, জিক্সার কার্বোরেটর নেবেন, জিক্সার এফআই এবিএস নেবেন, না জিক্সার ডিস্ক নেবেন। সো আজকে আলোচনা করব এই বিষয় নিয়ে। ইউটিউবে হয়তো বা আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন যে নতুন বাইক কোনটা নেবেন এই বিষয়ে, আর আপনারা ডিটেলস কিন্তু পেয়ে যাবেন। তবু আমি আজকে ডিফারেন্সগুলো দেখানোর চেষ্টা করব। নতুন কিছু বল। আমি আসলে সেম টপিকেই আলোচনা করব না, আমি আসলে আলোচনা করব যে আপনারা সেকেন্ড হ্যান্ড মার্কেটে এই বাইকগুলোর মধ্যে আপনার বাজেটের মধ্যে কোনটা নিতে পারেন। ये बड़ी अच्छी बात कही आप। আমি আজকে যা আলোচনা করব তা 2 লাখ থেকে 2,10,20,000 আশেপাশে এর মধ্যে আলোচনা করব। কারণ যারা সেকেন্ড হ্যান্ড মার্কেটে যায় তারা আমি আশা করি এর থেকে বেশি বাজেট করে না। কারণ 2 লাখ টাকা হইলে কিন্তু আপনি নতুন বাইকই পাইতেছেন। সো সেই জায়গায় সেকেন্ড হ্যান্ড নেওয়ার মতো মানুষ কিন্তু খুবই কম। তাও সত্য। তবু আমি হাইয়েস্ট বাজেট রাখতেছি ধরেন 2 লাখ থেকে 2,20,000। এর মধ্যেই এই বাজেটের মধ্যে আপনার কোন বাইকটা নেওয়া সব থেকে ভালো হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। 5 minutes later. এই যে দেখতে পাচ্ছেন দুইটা বাইক, একটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন, একটা হচ্ছে সুজুকি জিক্সার কার্বোরেটর। হ্যাঁ, আমি আজকে বলেছি এফআই ডিস্ক অ্যান্ড এফআই এবিএস নিয়েও কথা বলবো, যদিও ওই দুটা বাইক আমার সাথে নেই, বাট এই কার্বোরেটরের সাথে কিন্তু প্রায় সেমই, জাস্ট এফআই নেই অ্যান্ড এবিএস নেই। বাট ওগুলোর মধ্যে একটার মধ্যে এফআই ডিস্ক, একটা হইতেছে এফআই এবিএসও আছে, শুধু সিঙ্গেল চ্যানেল এবিএস। এর বাদে কিন্তু বাইকটা প্রায় লুক থেকে শুরু করে কম বেশি সব কিছুই সেম। সো যেই বিষয় নিয়ে আসলে মেইন কথা হচ্ছে আপনারা আসলে কোন বাইকটা নেবেন। আপনারা কি সুজুকি জিক্সার মনোটন নেবেন, না সুজুকি জিক্সার কার্বোরেটর নেবেন, না সুজুকি জিক্সার এফআই ডিস্ক নেবেন, না সুজুকি জিক্সার এফআই এবিএস নেবেন। সো 4টা বাইকেরই কিন্তু 4 রকম প্রাইস নতুনের যদি আমি হিসাব করি, এবং সেকেন্ড হ্যান্ড মার্কেটেও কিন্তু 4 রকম ভ্যালু হয়, যেহেতু সবগুলারই একটু কম বেশি ডিফারেন্স আছে। তো গাইজ, আপনারা যদি সুজুকি জিক্সারই নিব আমি বা সুজুকি ব্র্যান্ডের বাইক নিব, সো তাহলে যারা নতুন নিতে যাচ্ছেন তাদের জন্য এতটুকুই বলবো, ভাই যদি আপনার একটু বাজেট বেশি হয়ে থাকে, কার্বোরেটর যেটা আছে, মানে সুজুকি জিক্সার নতুন ভার্সনে যেটা কার্বোরেটর, এটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এর থেকে কিন্তু 10-15 হাজার টাকা বাড়াইলেই কিন্তু আপনি এফআই ডিস্কটা পাইতেছেন। আমার মনে হয় ওইটা সব থেকে বেস্ট হবে, কারণ আপনি ওই জাস্ট 10-15 হাজারের জন্য কিন্তু আপনি এদিকে 8-10 কিলোমিটার মাইলেজটা একটু বেশি পাবেন। আমি মাইলেজ কিন্তু 38-40-এর বেশি ওইভাবে একটা পাই না। অনেক সময় হাইওয়েটা হয়ে গেলে 42, হাইস্ট 45 পাইছি, এর বেশি কিন্তু পাইনি। সো কোন বাইক নিতে যাচ্ছেন এই সুজুকি জিক্সার, আমি আপনাদেরকে বলবো, হয় যদি আপনাদের বাজেট একদম কম হয় তাহলে মনোটন নেন, আর যদি বাজেট একটু ভালো হয় 2.5 লাখ টাকা দিয়ে এফআই ডিস্ক বা এফআই এবিএসটা নেন। কার্বোরেটরটা নেওয়া একটু অ্যাভয়েড করেন। আপনারা যারা সেকেন্ড হ্যান্ড কিনতে চান যে 2,20,000 বা 2 লাখের মধ্যে বাইক জিক্সারই নেবেন, এমন যদি ইন্টেনশন থাকে, তাহলে আমি প্রেফার করব একটু কম কিলো চালা সেকেন্ড হ্যান্ড নেন। ঠিক আছে, আপনি কম কিলো চালা নেন। আপনি যদি এখন বলেন যে ভাই আমার কাছে 1,20,000 টাকা আছে, আমি সুজুকি জিক্সার কার্বোরেটর দরকার, ভাই পসিবল না, এই দামে এখনও কার্বোরেটর আসে নেই। ঠিক আছে, আরও বেশি যেতে হবে। কার্বোরেটর নিতে গেলে আপনি যদি অনেক কিলোমিটার চালাও কার্বোরেটরটা নেন, তাও আপনাকে মার্কেট ভ্যালু অনুযায়ী সেকেন্ড হ্যান্ড মার্কেটে আপনাকে 60-65 এর দিকে যেতে হবে। ঠিক আছে, আর যদি আপনি মনোটন নিতে চান, হ্যাঁ ভাই আপনি 1,20,000 1,10,000 মনোটন পাবেন, কিন্তু ওই মনোটনের ওই অবস্থা, যেমন দাম সেরকম অবস্থা। রেট যদি 2 লাখ হয়ে থাকে, ধরেন 1,80,000 বা 2 লাখ, তাইলে আমি প্রেফার করব যে আর একটু সামান্য বাড়ি আপনি হয় এফআই ডিস্কটা নেন বা এফআই এবিএসটা নেন। সেকেন্ড হ্যান্ড মার্কেটে এখন অল্প কিলোমিটার চালা বাইক, যেমন ধরেন 8,000, আমি অল্প বলতে বুঝাইতেছি কীরকম 6,000, 7,000, 8,000 বা 10,000 বা 11,000 এরকম চালানো বাইক। ধরেন 11-12 হাজারের মধ্যে যদি আপনি 11-12 হাজার কিলোমিটার চালানো বাইকগুলো যদি আপনি নিতে চান, এফআই ডিস্ক যেটা আছে এইটা মোটামুটি আপনার পড়বে 2,10,000 বা 2 লাখ, ভালো খুব কপাল ভালো হইলে 2 লাখকে আপনি পাবেন, বুঝছেন। আর মানে লাইসেন্স করা যেটা নাম্বার বা নাম্বারের টাকা দেওয়া আছে যেটাতে, ওটাতে। আর আপনি যদি নাম্বার ছাড়া নেন তাহলে আপনি 2 বা 90-91 পেয়ে যেতে পারেন।
এখন যদি আপনি এফআই এবিএস নিতে যান নাম্বার সহকারে, তখন কিন্তু আপনাকে প্রায় 220 225 এরকম যাইতে হবে, বা 230ও যাইতে পারে, কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। ধরেন 11,000 চলা বাইক একটা আপনি এখন মার্কেটে 220 25 হলেই পেয়ে যাবেন এফআই এবিএস যেটা আছে। কিন্তু আপনি যখন আবার এফআই ডিক্সটা যাবেন তখন কিন্তু একটু কমে আসবে। আপনি ধরেন 8,000 কিলোমিটার চলা বাইক আপনি 210এও পাইতে পারেন যদি কন্ডিশন ভালো থাকে, আর যদি কন্ডিশন একটু খারাপ থাকে তাহলে আপনি 2 বা 190 পাইতে পারেন। সব সেকেন্ড হ্যান্ড মার্কেটের উদ্দেশ্যে আমি বলতেছি, এগুলো আমি বলতেছি যেগুলো জেনুইন বাইক আছে, নো মিটার টেম্পারিং, নো নাথিং, একদম ফ্রেশ বাইক, জেনুইন পাবলিক চালাইছে, জেনুইন 8,000 কিলোমিটার চলা। এখন যদি আপনি যে হ্যাঁ ভাই যে কোনো সেকেন্ড হ্যান্ড শোরুমে গেছেন, আপনাকে দেখাইছে 8,000 কিলোমিটার চলা, কিন্তু আসলে ওই বাইকটা চলা হইতেছে আপনার 30,000 কিলোমিটার, সো তখন কিন্তু ভাই আমার দোষ দিয়ে লাভ নেই। এটা আমি আপনাদের জাস্ট জানার জন্য বলতেছি, কারণ প্রচুর পরিমাণে কিন্তু মিটার টেম্পারিং হয়, আমাদের রংপুরেও কিন্তু প্রচুর পরিমাণে মিটার টেম্পারিং হয়। এই জন্যে যেখান থেকে বাইক আপনারা সেকেন্ড হ্যান্ড নেন সেখানে একটু দেখে শুনে বুঝে ট্রাস্টেড মানুষের কাছ থেকে নেবেন। আমি প্রেফার করবো সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে না নিয়ে যারা চালায় বা ইউজারের কাছ থেকে নিতে। এবং এরকমও আমি দেখছি যে ইউজারও কিন্তু মিটার টেম্পারিং করে রাখে, বুঝছেন। সো এই জিনিসগুলোর দিক দিয়ে একটু সতর্ক থাকবেন। অ্যান্ড মিটার টেম্পারিং করলে কিন্তু আপনি বুঝতে পারবেন, যেমন একটা 2023-এর গাড়ি, ধরেন 2 বছর আগের গাড়ি যদি বলে আপনি যে ভাই আমার এটা 6,000 চলছে 8,000 চলছে, ভাই পসিবল না ভাই। যত কিছুই হোক একটা 2 বছর আগের গাড়ি কখনোই আপনার 6,000 8,000 এত কম চলতে পারে না। হ্যাঁ, ইন কেস উনি খুব বড় লোক, ওনার গাড়ি ঘোড়া আছে, উনি বাইক খুব কম চালায়, শখের মানুষ বা বাইক নিয়ে রাখিতে, তাহলে এই বিষয়টা আলাদা। কিন্তু 1 বছরে 8,000 চালা 6,000 চালা এরকম আছে, হ্যাঁ ওইটা খুব কম চালাইলে এরকম পাওয়া যাবে। আপনি 1 বছরে 6,000 8,000 এটা মানা যায়, বাট 2 বছর 3 বছর আগের গাড়ি, যেমন আমি এরকম খুব দেখি 16,000 কিলোমিটার চালা গাড়ি হইতেছে 5 বছর আগে। বলিস কি 16,000 কিলোমিটার চালা কোনোভাবে মানা যায়? কোনোভাবে মানা যান? এই জিনিসগুলো আসলে খেয়াল রাখবেন সেকেন্ড হ্যান্ড মার্কেটে কিনতে গেলে। এখানে সেকেন্ড হ্যান্ড মার্কেটে মনোটোন এখনও যদি আপনি একটু এরকম 8,000 10,000 কিলোমিটার চালান নিতে চান, তাহলে কিন্তু আপনাকে মিনিমাম 170 175 এরকম যাইতে হবে, নাম্বার সহ বা নাম্বার ছাড়াও এরকম যাইতে লাগতে পারে। মনোটোনের কিন্তু প্রচুর চাহিদা বাংলাদেশে, যার কারণে কিন্তু এর প্রাইসটা একটু হাইপে থাকে। আর যদি আপনি আমার এই কার্বোরেটরটা, আমি তো বলবোই না কার্বোরেটরটা নেন, কার্বোরেটরটা একটু প্রাইস কম বেশি হলে আপনি নিতে পারেন, যদি আপনার তেল পোষায় আপনি নিতে পারেন। ধরেন মনোটোনের থেকে 10,000 বেশিতে আপনি এটা পাবেন, 10,000 15,000 বেশিতেই এই বাইকটা পেয়ে যাবেন। টাইম চালাইতে চান তাহলে 2 বছরের পুরানা আপনি বাইক নিয়েন না, কারণ 2 বছরের পুরানা বাইকগুলো নিলে যা হবে আপনার বেশি কিলোমিটার চালানো দেখবে। এই বাইকগুলো হয় কি কিছুদিন পর আপনার সমস্যাগুলো দেখা শুরু হয়ে যায়, যেহেতু বাইক একটা চালানো হয়ে যায় অনেক দূর, অ্যান্ড ক্ষয় হইতে থাকে বাইকের ইঞ্জিন বা অন্যান্য জিনিসপাতি। অ্যান্ড নতুন যে সুজুকি জিক্সার মনোটোনটা আছে এটার কিন্তু আপনার ট্যাঙ্কের বহুত প্রবলেম আমি এখন যা শুনতেছি সবার কাছেই, যে ভাই ট্যাঙ্কে জং ধরে গেছে অলরেডি। নতুন বাইক নিয়েই চালায় নাই বেশি দিন, 6 মাসও হয় নাই, তাতে বাইকে ট্যাঙ্কিতে জং ধরে গেছে। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর যদি সেকেন্ড হ্যান্ড নেন আপনি মনোটোন 2 বছর পুরানা, আপনার বাজেট মিনিমাম 1.5 লাখ টাকা রাখতে হবে যদি আপনি ভালো কন্ডিশনের বাইক নিতে চান। আপনি যদি একটু বেশি চালা নিতে চান তাও আপনাকে 1,30,000 1,40,000 আপনাকে বাজেট রাখতে হবে। অ্যান্ড যদি জিক্সার কার্বোরেটর নিতে চান, আমার ভার্সন যেটা আছে এই ভার্সনটা নিতে চান, নাই করেও আপনাকে 2 বছর পুরানা নিতে গেলেও আপনাকে 70 বাজেট রাখতে হবে ভাইয়া। কারণ জিক্সার যে মার্কেট মানে আসলে এগুলা হয়ে গেছে কি মানুষের যেরকম চাহিদা এর উপরে ডিপেন্ড করে কিন্তু আসলে সেকেন্ড হ্যান্ড মার্কেটটা চলে, চাহিদার উপরে। মনোটোন বাইকটা যদি চাহিদা কম থাকতো তাহলে কিন্তু আপনি আরও কমে পাইতেন। সেকেন্ড হ্যান্ড মার্কেটে আপনি যদি এফআই যেটা আছে এফআই ডিক্স সেটা যদি নিতে চান, আপনাকে 2 বছর পুরানা হইলেও বা 1-1.5 বছর পুরানা হইলেও আপনি সেটা পেয়ে যাবেন 2 লাখের কাছাকাছি। ধরেন 2,10,000 2 লাখ বা 1,90,000 এরকমের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন যদি ভালো কন্ডিশনে নেন। অবশ্যই ভালো দেখে নেওয়ার দায়িত্ব আপনার ভাই, বহু কিছু দেখে নিতে হয় সেকেন্ড হ্যান্ড। যারা অভিজ্ঞ আছে, যারা এই বাইক কেনা বেচা করে বা যারা একটু বাইকের বিষয়ে ভালো জানে তাদেরকে নিয়ে যাবেন অবশ্যই বাইক কেনার সময়। এটা হবে বেস্ট আপনার জন্য চয়েস। অ্যান্ড যেটা বললাম, আপনারা যদি এখন সুজুকি জিক্সার এফআই এবিএস নেন, যেটা এফআই এবিএস আছে কিট সারারা, সেটা যদি আপনি নেন আপনাকে প্রায় 2,02,25 যাইতে হবে। এখন যদি আপনি এসএফ নেন, এসএফ নিতে গেলে আপনাকে মিনিমাম 2.5 বাজেট রাখতে হবে সেকেন্ড হ্যান্ড
মার্কেট অনুযায়ী। আড়াই মিনিমাম বাজেট রাখতে হবে ভালো কন্ডিশনে। যদি আরও অল্প কিলোমিটার 6000 বা 8000 চলা কিলোমিটার নিতে চান তখন কিন্তু আপনাকে 270 বা 280 এরকমও চাইতে লাগতে পারে। আশা করি আপনারা এই ভিডিও থেকে জানতে পারছেন যে আসলে এই বাইকগুলোর মধ্যে ডিফারেন্স কীরকম এবং সেকেন্ড হ্যান্ড বা নতুন নিতে গেলে কীরকম টাকা আপনাদের লাগতে পারে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো একটি ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কুল, বাই।